হোয়াটস দ্যাট, কি এগুলো? তো বন্ধুরা, তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে আমি এলাম। আজকে ভিডিওটা করাটা আমি বললাম ইম্পর্টেন্ট, তাই জন্য ভিডিওটা করছি। সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার মার সাথে আমার টাইপস অফ একটা আর্গুমেন্টের। তা সেই ভিডিওটাতে যে লেভেলের কমেন্ট এসছে এবং যে লেভেলের হেড কমেন্ট এসছে, আমি নিজে দেখে শক হয়ে গেছি। কারণ হচ্ছে, তোমার দেখো, অনেকেই জানো তোমরা এবং অনেকেই জানো না যে ভিডিও আমরা যেগুলো করি সেগুলো জাস্ট ফর কন্টেন্ট। বাস্তব আর কন্টেন্ট দুটোর মধ্যে ডিফারেন্স আছে। বাস্তব লাইফ এক, রিয়েল লাইফ এক, আর রিয়েল লাইফ এক, দুটো আলাদা। তো এখানে আমি যে কমেন্টগুলো দেখেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে কমেন্টগুলো, তো তোমরা নিজেরা দেখে বলো যে কমেন্টগুলো এখানে এলিজিবল কি না। কারণ পুরোটাই তো অ্যাক্টিং এবং পুরোটাই তো তোমাদেরকে অভিনয় করে করা একটা জিনিস, পুরোটাই একটা সাজানো ব্যাপার। তো সেখানে কি এত বাজে কমেন্ট আমি ডিজার্ভ করি? আমি নিজেও জানি না। দেখো, প্রথম কমেন্ট যেটা আমি এখানে দেখছি, লিখেছে ছেলেটা খুব বেড়েছে। আচ্ছা, তারপরে শাশ্বতী মজুমদার লিখেছে ছেলেটা খুব বেড়েছে। তারপরে এরকম কমেন্ট শুধু একটা না, আরও প্রচুর প্রচুর অশেষ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরপর হয়তো, এখানে অশেষ এরকম কমেন্ট। ঠিক আছে, বলছে ফালতু ছেলে একটা, তানিয়া বন্দ্যোপাধ্যায়। কী ফালতু ছেলে আমি জানি না। একটা ভিডিও করে একটা সুন্দর বানিয়ে যদি আপলোড করি একটা জাস্ট ঘরের আর্গুমেন্ট, তাদের ফালতু ছেলে হয়ে যায়। আচ্ছা, মধুচন্দ্র গোপ লিখছে ছেলেটার বয়স থেকে পেকে গেছে বেশি। অবশ্যই এতে তার দোষও নেই, মা বাবা যেভাবে ভিডিও করে বেড়ান ছেলেও তো করবে, এই বয়স থেকে ইনকাম, তার উপর অকাল পক্ষ। আমি ভিডিও করে ইনকাম করব কি আমার মা বাবা ভিডিও করে ইনকাম করবে কি, তারা কোন প্রফেশনে থাকবে বা কি আমি কোন প্রফেশনে যাব, সেটা আশা করি না যে আমাদের খুবই পার্সোনাল একটি ডিসিশন। সেখানে অবশ্যই লোকের মতামত দেওয়ার, সবার মতামত দেওয়ার অধিকার আছে, বাট এরকম ধরনের মতামত দেওয়ার তো মনে হয় না কারোর আছে বলে। হোয়াটস দ্যাট, কি এগুলো? হোয়াট ইজ দিস? একটা ভিডিও করে আমি আপলোড করতে পারিনি, সেই ভিডিওতে এত হেটফুল কমেন্টস আমি টলারেট করতে পারিনি। এর জন্য আমি এই ভিডিওটা করলাম যে এত হেটফুল কমেন্টস করার কি মানে আছে। এখানে আমি না কোনো মুখ থেকে বাজে ভাষা প্রয়োগ করেছি ভিডিওটাতে, না কোনো অন্য কিছু করেছি। অনেক ভাষা যেগুলো আমি এখন বলতে পারছি না, ফেসবুকে সেগুলো এলিজিবল নয়, তার মধ্যে তো কিছুই করিনি। তাহলে এত নেগেটিভ কমেন্টস কেন, এত হেটফুল কমেন্টস কেন? ভিডিওটার মধ্যে 100টা কমেন্ট এসে থাকে, 90টা নেগেটিভ। হ্যাঁ মানছি, মার সাথে আর্গুমেন্টের ভিডিও করেছি, নেগেটিভ কমেন্ট আসবে, খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কিন্তু তাই বলে এরকম কথা, প্রফেশন তুলে কথা। আরে ভাই, লোকের প্রফেশনটাকে তো সম্মান করুন আপনারা। এটা তো আমার প্রফেশন, সেটাকে তো সম্মান করুন। এই যে ভিডিওগুলো করে দেখাচ্ছি, এই ভিডিওটা না রিয়েল। বাকি অন্য যে গেম ভিডিও থেকে শুরু করে ব্লগ, ফানি যা ভিডিও আপলোড করি সবই তো বানানো, সাজানো। সেগুলো আপনারা বোঝেন না, আশা করি বোঝেন। তারপরেও এই ধরনের কমেন্টগুলো আপনারা করেন। হেটফুলনেস যেটা, সেটাকে স্প্রেড করতে হবে আপনাদের, তাই তো। আমি আরেকজন লিখছে ব্যানার্জি চক্রবর্তী বলে, বলছে শান্টু ছেলেটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, এতে টিআরপি বাড়বে কি? ভাই, এটা দৃষ্টি আকর্ষণ করার কী আছে? আপনি হয়তো আমার চ্যানেলটা নিয়মিত ফলো করেন, আপনি আমার চ্যানেলে দেখে আসুন। আমার চ্যানেলে 30,000 ফলোয়ার্স হিসেবে যে ভিউজ আছে, আমি তাতে যথেষ্ট হ্যাপি। যথেষ্ট হ্যাপি। তো আমার এতে করে ভাইরাল হওয়ার জন্য বা ফেম পাওয়ার জন্য কোনো দরকার পড়ে না এই সমস্ত ভিডিও বানানো, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। আমি পিন কমেন্টে করেও দিয়েছি এবং সেখানে অনেকে কমেন্ট করেছে ভালো ভালো, আমি দেখেছি, ঠিক আছে। কিন্তু পিনে আমি করে দিয়েছিলাম এটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট। বিশ্বাস না হলে ভিডিওটায় যান, পিন কমেন্টটা দেখে আসুন। তো সত্যি আমার কিছু বলার নেই। এরকম ধরনের মানে ঘৃণা তারা যদি ছড়ায় আমার জন্য, আমার কিচ্ছু বলার নেই, ঠিক আছে। আমার যদি ভুল হয়ে থাকে ভিডিওটা বানানো, তাহলে ভুল। আপনাদের যাদের মনে হচ্ছে খুব খারাপ করেছি, তো খারাপ, বাট এক্স্যাক্টলি এই কমেন্টগুলো আমি নিতে পারিনি। তো যাদের মনে হচ্ছে আমি খারাপ করেছি, ভিডিওটা বানিয়ে আপনাদের এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে, তারা দয়া করে ভিডিওটিকে বয়কট করতে পারেন। তার বিশেষ কিছু বলার নেই। ধন্যবাদ।